দিনের শেষে আমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেল যা পুরো আমাদের পরিবারের লোকের পুরো মাথা খারাপ করে দিল। আর এই ঘটনাটা ঘটেছিল ঠিক দুর্গাপূজার অষ্টমীর দিন, ঠিক আমাদের রাতের বেলায়। সেদিন আমরা বিকাল থেকে রাত 12টা অবধি পুরোপুরি ঠাকুর দেখে পুরো বাড়ি ফেরার মুহূর্তে আমাদের উলবেড়িতে সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট, আর মাত্র একটাই বাকি ছিল, আর সেটাই ছিল খুবই ইম্পর্টেন্ট। কারণ জায়গাটা হলো আমার খুবই প্রিয়, যেটা হলো কালীবাড়ি। কিন্তু এই কালীবাড়িতে ঠাকুর দেখা আসা যে আমাদের বাড়ির লোকেদের এত বড় প্রবলেম ক্রিয়েট করে দেবে আমরা তো ভাই ভাবতেই পারিনি। মানে সবকিছু ঠিকঠাকই চলছিল, আমরা গিয়েছিলাম উলবেড়ির কালীবাড়িতে এন্ড সেখানে আমরা ঠাকুর দেখছিলাম। কিন্তু তখনই আকাশে খুব জোরে বজ্রপাতের আওয়াজ হয়, আর তখন থেকে শুরু হয়ে যায় এত জোরে জোরে বৃষ্টি শুরু হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে একটুখানি বৃষ্টি হবে, তারপরে হয়তো থেমে যাবে। কিন্তু না ভাই না, 12টা থেকে 1 ঘন্টা মানে 1টা বাজলো, 1টা থেকে আরো 1 ঘন্টা 2টো বাজলো, 2টো থেকে আরো 1 ঘন্টা 3টে বাজলো। মানে ভাই কি বলবো, এই বৃষ্টি তো থামার নামই করে না। আর তখন থেকে শুরু হয়ে যায় প্রবলেম, কারণ বাড়িতে আমি বলেছিলাম যে আমরা 2টোর মধ্যে বাড়ি ফিরবো, আর বেজে গেছে 3:30। তার কি প্রত্যেকটা বাড়ি বাবা মায়ের কমন ব্যাপার, যেটা হলো চিন্তা করা, আর সেটাই হয়েছিল আমার বাবা মাদের। আর তখন থেকেই শুরু হয়ে যায় মেন প্রবলেম। কিন্তু তোমরা হয়তো জানো না যে প্রবলেমের মাঝে রয়েছে সলিউশন, আর সেই সলিউশনটাকে আমরা বেছে নিলাম, যেটা হলো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাওয়া। তার কি বন্ধুরা, আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাই। তোমরা এরকম মিনি ব্লগ দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, তোমাদের এই দিনটা কেমন কেটেছিল তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।